কি অসাধারণ দৃশ্য দেখো, সূর্য ডুবে যাচ্ছে, গাছের মধ্যে থেকে তুলছি, আমি ভিডিও করছি। মৌহাস নার্সারিতে এই সূর্য ডোবা দিয়েই আজকে আমার নার্সারিতে জল দেওয়া শুরু হবে। আজ মৌহাস নার্সারিতে প্রচুর ফুল ফুটেছিল, সব আমি তুলে নিয়েছি জানো। এখন এটা এক রকমের জবা, তোমাদের দেখাই, দেখো এটা ডাবল জবা। এই জবাটা কালকে আরও বড় হবে, তার জন্য আজকে তুলিনি। এটা অনেক, এই একটা জবায় প্রায় ফুটতেই লাগে প্রায় 3-4 দিন, জানো তো। খুব সুন্দর জবাটা, দেখো লাল টুকটুকে জবা। আজ মৌহাস নার্সারিতে প্রথম দিয়ে সূর্য ডোবা দিয়ে আজকে কাজ শুরু করলাম। আজকে আমার বাগানে প্রচুর জবা এসেছিল, প্রচুর। এত জবা গাছের ফুল যা মানে আমি দেখিনি। আমার নিজেরই কেমন লাগছে যে আমি করতে পারলাম তো এত জবা। দেখো দেখো আমার গাছের ডালিয়া আবার এসে গেছে, আবার সে ফুটেছে। দেখো আর কদিন পরে ভ্রমরা আসবে যখন মধু খেতে, তখন আবার আমি তোমাদের দেখাবো। কি ভালো লাগছে তো, দেখো। গরম এসে গেছে, শীতের মরশুম শেষ, শীত গেল প্রায় চলেই গেল প্রায়। জানো আমি শীত আমার খুব ভালো লাগার এই জায়গা। শীত আমি এই ওয়েদারটাকে আমি খুব খুব মিস করব। আবার কবে শীত আসবে। আমি শীত থাকাকালীন খুব ভালো থাকি। শীতে আমার খুব ভালো লাগে শীতকালটা। আমি গরমকালটা একদম সহ্য করতে পারি না। গরমকাল আমার কাছে ভীষণ ভীষণ বাজে লাগে জানো। এই দেখো আমার পদ্ম গাছ, দেখেছো? এই যে গাছটা দেখছো না, এটা ডাল, জানো। এই ডালটা একজন কেটে না ফেলে দিয়েছিল। এই যে ডালটা দেখছো, ডালটা তোমরা দেখছো? এই দেখো ডালটা, এই যে ডালটা দেখছো, এই ডালটা না ফেলে দিয়েছিল। তারপরে এই যে ডালটা দেখেছো, এই যে দেখো ডালটা। গাছ কাটছে, শীত পড়ে আসছে তো তখন ওই তোমার এই নভেম্বরের শুরু হয়নি, তখন অক্টোবরের শেষে গিয়ে তখন ডাল ছেঁটে ফেললো। তারপরে আমি বললাম, তোমরা ডালটা ছেঁটে ফেললে আমাকে দেবে ডালটা। তখন ওই দাদা, আমরা দাদা বলে ডাকি তাকে, বলল নিয়ে যাবে মহুয়া, তা নিয়ে যাও, তবে হবে কি? বললাম দেখি না হয় কি না, নয়তো ওইরকম থাকবে, রোজ জল দেব। তারপরে উনি বললেন এই দেখো 4টে ডাল। বলে ঠিক আছে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে এক কাজ করবে, এই যে মাথাগুলো আছে না, দেখো এই মাথাগুলোতে, প্রত্যেকটা মাথাতে বলেছিল
গোবর দিয়ে তুমি আটকে রাখবে, মানে এই জায়গাটা গোবর দিয়ে আটকে রাখবে আর জল দেবে। তা গোবর আমি কোথায় পাবো? আমি নিয়ে চলে এসেছি। ভালো করে ডালগুলো আমি ধুয়েছি, জানো, ভালো করে ডালগুলো ধুয়ে মাটি দিয়ে বসালাম। বসিয়ে টসিয়ে সবাই বলছে ওপরে হবে না, ওপরে এটা যেন একটা ফিল্টার, এই ফিল্টারটা নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হয়ে গেছে তা বললে চলে? সেটাকে তো কাজে লাগাতে হবে। তাহলে কিভাবে কাজে লাগাবো? তাহলে মৌমাছ নার্সারিতে চলে যেতে হবে। চলো, ফিল্টার তুমি যখন নষ্টই হয়ে গেছো, তোমাকে আবার কাজে ফিরতে হবে। চলো শিগগিরই মৌমাছ নার্সারিতে চলো। মৌমাছ নার্সারিতে উঠে এলো সে ছাদের মধ্যে। ছাদে এসে মহুয়া কী করলো জানো? ফিল্টারের যে মাঝের স্তরটা হাতুড়ি দিয়ে 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 ভেঙে ফেললো। ব্যাস, ফিল্টার বড় হয়ে গেল। আর দেখো জলটা কোথা দিয়ে পাস হয় দেখেছো? এই দেখো, যেখান দিয়ে কলটা বসানো হয়েছিল, মানে এই দেখো, এখানেই তো কলটা ছিল না, এখান দিয়েই তো জলটা পড়তো। সে কলটা তো খুলে দেওয়া হয়েছে। ব্যাস, ওটার সঙ্গে ওখানে পাস করছে জল। তারপরে মাটি আনলাম, মাটি এনে গাছটাকে বসালাম। এই গাছটা তখনও বসাইনি, জানো তো, শুধু ডালটাই ছিল। তারপরে একটা ডাল, 4টে ডাল পুঁতেছি, যাই হোক দেখি হয় কি না। তারপরে একদিন বাজারে দিকে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পদ্ম গাছের চারা কি বলে বিক্রি হচ্ছে। তারপরে আমি না পদ্ম গাছের চারা কিনলাম। তখন না এই যে গাছটা দেখেছো, এই যে পদ্ম গাছটা, এই যে পদ্ম গাছটা তখনও ছোট ছিল, একেবারে গুঁড়ি, মানে পুরোটা পেপার মুড়ে ওকে আটকে আমাকে দিয়েছিল। ছোট্ট পুচকি এইটুকু হয়েছিল, জানো, ঠিক এইটুকু ছিল গাছটা, এইটুকু ছিল। তারপরে পদ্ম গাছটা এইটুকু, তা আমি মাটি দিয়ে তাকে বসালাম। বসিয়ে এখন খুঁটি পুঁততে হবে, ছোট গাছ তো, ও তো হেলে যাচ্ছে। তখন আমি কি করলাম জানো? ওই ডালগুলো এনে, এই যে ডালগুলো আমাকে দেখিয়েছে, ওই ডালগুলো আমি চারদিকে 4টে খুঁটি পুঁতে দিয়েছি, যে পদ্ম গাছটা যাতে হেলে না পড়ে, ও একটু আস্তে আস্তে বেড়ে উঠবে। আমি কি করলাম, অত মাটি, পদ্ম গাছটাও বসালাম, ডাল 4টেও একই কাজ হলো, ওকে আগলানো হলো। আর ভাবলাম যে থাক, যদি বেঁচে গেলে ভালোই হলো। দেখো, 1টা 2টো 3টে 4টে, ওমা কিছুদিন বাদে দেখি কি এই মোটা ডালটা মধ্যে পাতা আসছে। আমার যে আনন্দ হয়েছিল না, যে যাক, একটা ডাল বাঁচলো, তাহলে আমার গাছে ফুল হবে। আর 3টে গাছে দেখো কোনো পাতা গজায়নি। তা যাক, আছে যখন আছে থাক। কিন্তু দেখো, আমার ছোট্ট চারাটাও বড় হয়ে গেল, আর এই গাছের ডালটা একেবারে নতুন গজিয়ে গজিয়ে পাতা আসলো। আমার খুব আনন্দ হচ্ছে, জানো। আর কি বলবো, এই তো নার্সারি দেখছো তোমরা। আরও গরম পড়ুক, এবারে তো সমস্ত ইয়েগুলো চলে যাবে, শীতের ফুলগুলো সব মানে আর নাও হতে পারে, আর হবেও না, কারণ ক্যালেন্ডুলা ওইগুলো সাধারণত শীতেরই তো ফুল, গাঁদা ফুল। তবুও আমি কিছু হাইব্রিডের গাঁদা ফুল এনেছি, দেখা যাক ওইগুলো সারা বছর ফোটে কিনা। তা
সারা বছর ফুটলে দেখা যাক কি হয় সারা বছর ফুটলে পরে। তারপরে